হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ইজিটেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন আমরা যে জামা কাপড় পরিধান করি সেগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনোটি সুতির, কোনোটি সিল্কের, কোনোটি পলিস্টার, কোনোটি লিলেন, আবার কোনোটি জিন্স কাপড়ে হয়ে থাকে। এক এক কাপড়ের রং আবার এক এক ধরনের হয়ে থাকে, তাই এগুলো ধৌতকরণ পদ্ধতি একটু ভিন্ন ধরনের হবে, এটাই স্বাভাবিক। ভালোভাবে কাপড়ের যত্ন নিতে পারলে আমাদের শখের কাপড়গুলো অনেকদিন পরতে পারবো। আমরা বাজার থেকে যে জামা কাপড় ক্রয় করি সেগুলোর ভিতরে অবশ্যই কেয়ার লেবেল সংযুক্ত থাকে, যাতে কিছু সাংকেতিক চিহ্ন থাকে। এই চিহ্ন দিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাপড়টি ধৌতকরণ ও যত্ন নেবার পদ্ধতি বুঝিয়ে দিয়ে থাকেন। আমাদের অনেকের পক্ষে কেয়ার লেবেলের এই সাংকেতিক চিহ্ন বুঝতে পারার কথা না। আজ আমি গার্মেন্টস কেয়ার লেবেলের সংকেতগুলো দিয়ে কি বোঝায় তা সহজে বর্ণনা করতে চেষ্টা করব। আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, একটি কেয়ার লেবেলের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এতে ফেব্রিক কনস্ট্রাকশন সম্পর্কে লেখা থাকে, কিছু সাংকেতিক চিহ্ন থাকে এবং পণ্যটি কোন দেশে প্রস্তুত তা লেখা থাকে। কেয়ার লেবেলে সাধারণত ওয়াশ, ব্লিচ, ড্রাই, আয়রন ও ড্রাই ক্লিনিং সম্পর্কিত কিছু সাংকেতিক চিহ্ন থাকে। কাপড়ের ধৌতকরণ ও যত্ন নেবার পদ্ধতি কেয়ার লেবেলে ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষায় লেখা থাকে। একটু সচেতন হলে এবং কেয়ার লেবেলের নির্দেশনাগুলো মেনে চললে আপনার শখের পোশাকগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনাদের মধ্যে যারা গার্মেন্টসে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে ইন্টারভিউর সময় হয়তো কেয়ার লেবেলের সংকেতগুলো দেখিয়ে প্রশ্ন করতে পারে। গার্মেন্টসে চাকরি না করলেও কেয়ার লেবেলের এই সিম্বলগুলো চেনা থাকলে কাপড়ের যত্ন সহজে নিতে পারবেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেয়ার লেবেলে সাধারণত 5 ধরনের সিম্বল থাকে। এই সিম্বলগুলো নিয়ে আজ আলোচনা করব। প্রথমে যে সিম্বল নিয়ে আলোচনা করব তা হলো ওয়াশিং সিম্বল, অর্থাৎ গার্মেন্টসটি কিভাবে ধৌত করা যাবে, কোন পদ্ধতিতে ধৌত করা যাবে না সে সম্পর্কিত তথ্য থাকে এই সেকশনে। তারপর ব্লিচিং সিম্বল থাকে, কাপড়টি কিভাবে ব্লিচিং করতে হবে, ব্লিচিং এ ব্যবহৃত কেমিক্যাল, প্রেসার, টেম্পারেচার সম্পর্কিত তথ্য থাকে এই সেকশনে। তারপর ড্রাই ক্লিনিং সিম্বল থাকে, কাপড়টি ড্রাই ক্লিনিং করা যাবে কিনা, ড্রাই ক্লিনিং এ কোন কেমিক্যাল ইউজ করতে হবে, টাইম, টেম্পারেচার এ সম্পর্কিত তথ্য থাকে এই সেকশনে। তারপর ড্রাইং সিম্বল থাকে, কাপড়টি কিভাবে ড্রাই করতে হবে, অর্থাৎ ড্রাইং মেশিনে ব্যবহৃত হবে না রোদে শুকাতে হবে, টাইম, টেম্পারেচার সম্পর্কিত তথ্য থাকে এই সেকশনে। তারপর আয়রনিং সিম্বল থাকে, কাপড়টি কত তাপমাত্রা আয়রন করতে হবে, আয়রন দেওয়া নিষেধ কিনা, স্টিম দেওয়া যাবে কিনা এ সম্পর্কিত তথ্য থাকে এই সেকশনে। ওয়াশিং সিম্বল, এবার আমরা ওয়াশিং সিম্বল নিয়ে আলোচনা করব। কেয়ার লেবেলে যদি পানি ভর্তি বালতির চিহ্ন থাকে তার মানে কাপড়টি ওয়াশ করা যাবে। যদি পানি ভর্তি বালতিতে ক্রস চিহ্ন দেওয়া থাকে তার মানে কাপড়টি ওয়াশ করা যাবে না। কেয়ার লেবেলে আরো কিছু অতিরিক্ত ওয়াশিং সিম্বল থাকতে পারে। কেয়ার লেবেলে যদি এই ধরনের নর্মাল ওয়াশ সম্বলিত পানি ভর্তি বালতির চিহ্ন থাকে তার মানে কাপড়টি যে কোনো ভাবে ওয়াশ করা যাবে। পানি ভর্তি বালতির নিচে যদি একটি দাগের চিহ্ন থাকে তার মানে এটি পার্মানেন্ট প্রেস করতে হবে। পার্মানেন্ট প্রেসে কোন কেমিক্যাল ইউজ করতে হবে সেটি কেয়ার লেবেলে লেখা থাকে। পানি ভর্তি বালতির নিচে যদি দুটো দাগের চিহ্ন থাকে তার মানে এটি ডেলিকেট বা জেন্টাল ওয়াশ করতে হবে। ডেলিকেট বা জেন্টাল ওয়াশ মানে খুব সতর্কভাবে ধৌত করতে হবে। যদি আপনি হেভি ডিটারজেন্ট ইউজ করেন তবে কাপড়ের ক্ষতি হতে পারে। সাধারণত ওল, সিল্ক বা পশমি কাপড়ে এ ধরনের সিম্বল থাকে। যদি পানি ভর্তি বালতির মধ্যে হাতের চিহ্ন থাকে তার মানে হলো হ্যান্ড ওয়াশ, কাপড়টি হাত দিয়ে ধৌত করা যাবে। মেশিনে ধৌত করলে কাপড়টির ক্ষতি হতে পারে। মোচড়ানো কাপড়ের উপর ক্রস চিহ্ন থাকলে এটি দ্বারা বোঝায় ধোয়ার পর কাপড়টি মোচড়ানো যাবে না, নিংড়ানো যাবে না। মোচড়ালে কাপড়ের কনস্ট্রাকশনে ক্ষতি হতে পারে। ওয়াশিং এর সময় পানির তাপমাত্রা কেমন হবে তা নিয়ে আরো কিছু চিহ্ন থাকতে পারে। পানি ভর্তি বালতির মধ্যে যদি একটি ডটের চিহ্ন থাকে তা সর্বোচ্চ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে হবে। পানি ভর্তি বালতির মধ্যে যদি দুটি ডটের চিহ্ন থাকে তবে তা সর্বোচ্চ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে হবে। যদি 3টি ডটের চিহ্ন থাকে তবে তা সর্বোচ্চ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে হবে। যদি 4টি ডটের চিহ্ন থাকে তবে তা সর্বোচ্চ 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে হবে। যদি 5টি ডটের চিহ্ন থাকে তবে তা সর্বোচ্চ 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে হবে। যদি 6টি ডটের চিহ্ন থাকে তবে তা সর্বোচ্চ 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধৌত করতে হবে। অনেক সময় তাপমাত্রার এককে সেন্টিগ্রেডের পরিবর্তে ফারেনহাইটে প্রকাশ করতে দেখা যায়। ব্লিচিং সিম্বল, এখন আমরা ব্লিচিং সিম্বল নিয়ে আলোচনা করব। একটি ট্রায়াঙ্গেল চিহ্ন থাকবে, ভেতরে কিছুই থাকবে না। কেয়ার লেবেলে এরকম থাকলে বোঝায় কাপড়টি ব্লিচ করা যাবে। যে কোনো ব্লিচ দিয়ে কাপড়টি ধৌত করতে পারবেন।
ডার্ক ট্রায়াঙ্গেল চিহ্নটি যদি ক্রস চিহ্ন দিয়ে কাটা থাকে তার মানে কাপড়টি ব্লিচ করা যাবে না। কিন্তু ট্রায়াঙ্গেল চিহ্নটির ভিতরে যদি দুটো ডায়াগোনাল লাইন থাকে তার মানে যে সকল ব্লিচে ক্লোরিন নামক পদার্থ থাকে তা ব্যবহার করা যাবে না। ড্রাই ক্লিনিং সিম্বল। এখন আমরা ড্রাই ক্লিনিং সিম্বল নিয়ে আলোচনা করব। কাপড়টি কিভাবে ড্রাই ক্লিনিং করতে হবে সেগুলো ড্রাই ক্লিনিং সিম্বল দিয়ে বোঝানো হয়। আমরা জানি ড্রাই ক্লিনিং এ বিভিন্ন দ্রাবক ব্যবহার করা হয়। কেয়ার লেভেলে যদি এরকম বৃত্ত থাকে এবং এর মাঝে এ বর্ণ থাকে তার মানে যে কোনো সলভেন্ট দিয়ে কাপড়টি ড্রাই ক্লিনিং করা যাবে। কেয়ার লেভেলে বৃত্তের মাঝে যদি পি থাকে তার মানে যে কোনো সলভেন্ট দিয়ে কাপড়টি ড্রাই ক্লিনিং করা যাবে, শুধুমাত্র ট্রাইক্লোরোইথিলিন ব্যবহার করা যাবে না। কেয়ার লেভেলে বৃত্তের মাঝে যদি এফ থাকে তার মানে শুধুমাত্র পেট্রোলিয়াম সলভেন্ট দিয়ে কাপড়টি ড্রাই ক্লিনিং করা যাবে, অন্য কোনো দ্রাবক ব্যবহার করা যাবে না। কেয়ার লেভেলের বৃত্তের মাঝে যদি ডব্লিউ থাকে তার মানে কাপড়টি ওয়েট ক্লিনিং করতে হবে। ওয়েট ক্লিনিং অন্যান্য ড্রাই ক্লিনিং মেথড হতে পরিবেশগত দিক থেকে অনেক ভালো। কেয়ার লেভেলের বৃত্তটি যদি ক্রস চিহ্ন দেওয়া থাকে তার মানে কাপড়টি ড্রাই ক্লিনিং করা যাবে না। ড্রাই ক্লিনিং নিয়ে আরো কিছু সিম্বল রয়েছে। যদি বৃত্তের বাঁ পাশের নিচে একটি দাগ থাকে এর মানে হচ্ছে শর্ট সাইকেল ড্রাই, অর্থাৎ মেশিনে ড্রাই করার সময় কম ঘোরাতে হবে। যদি বৃত্তের বাঁ পাশের উপরের দিকে একটি দাগ থাকে এর মানে হচ্ছে মেশিনটি ড্রাই করার সময় কাপড়ের ময়েশ্চার খুব ভালোভাবে রিডিউস করতে হবে। যদি বৃত্তের ডান পাশের নিচে একটি দাগ কাটা থাকে এর মানে হচ্ছে লো হিট দিয়ে মেশিনটি ড্রাই করতে হবে। আর যদি বৃত্তের ডান পাশের উপরের দিকে একটি দাগ কাটা থাকে এর মানে হচ্ছে নো স্ট্রিম ফিনিশিং, অর্থাৎ কাপড়টি যখন মেশিনে ড্রাই করা হবে তখন স্ট্রিম ইউজ না করে ফিনিশ করতে হবে। ড্রাইং সিম্বল। এখন আমরা ড্রাইং সিম্বল নিয়ে আলোচনা করব। কাপড়টি কিভাবে শুকাতে হবে, কত ডিগ্রি তাপমাত্রায় শুকাতে হবে সেগুলো ড্রাইং সিম্বল দিয়ে বোঝানো হয়। কেয়ার লেভেলে যদি এরকম স্কোয়ার চিহ্ন থাকে তার মানে কাপড়টি ড্রাইং করতে পারবেন। স্কোয়ার চিহ্নটি যদি ক্রস করা থাকে তার মানে কাপড়টি ড্রাই করা যাবে না। স্কোয়ার চিহ্নের ভিতরে যদি বৃত্ত থাকে এবং সেটি যদি ক্রস করা থাকে তার মানে কাপড়টি ট্রাম্বল ড্রাই করা যাবে না। ড্রাইং এ ব্যবহৃত আরো কিছু সিম্বল রয়েছে। স্কোয়ার চিহ্নের ভিতরে যদি একটি বৃত্ত থাকে তার মানে আপনি কাপড়টি ধোয়ার পর রোদে শুকাতে পারবেন। বৃত্ত থাকা স্কোয়ার চিহ্নের নিচে যদি একটি দাগ কাটা থাকে তার মানে এটি পার্মানেন্ট প্রেস করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি গুলোতে সাধারণত কাপড়ে কেমিক্যাল যুক্ত করে পার্মানেন্ট প্রেস ড্রাই করা হয়। বৃত্ত থাকা স্কোয়ার চিহ্নের নিচে যদি দুটি দাগ কাটা থাকে তার মানে এটি ডেলিকেট বা জেন্টাল ড্রাই করতে হবে। ডেলিকেট বা জেন্টাল ড্রাই মানে খুব সতর্কভাবে কাপড়টি শুকাতে হবে। সাধারণত ওল, সিল্ক বা পশমি কাপড়ের ক্ষেত্রে এ ধরনের সিম্বল থাকে। তারপর আছে লাইন ড্রাই বা হ্যাং টু ড্রাই। এর মানে হলো কাপড়টি দড়িতে টানিয়ে শুকাতে হবে। স্কোয়ার চিহ্নের ভিতরে যদি একটি দাগ কাটা থাকে এর মানে হলো ড্রাই ফ্ল্যাট, মানে কাপড়টি ফ্ল্যাট রেখে শুকাতে হবে, দড়িতে টানিয়ে শুকানো যাবে না। কাপড় শুকানোর জন্য তাপমাত্রা নির্দেশক আরো কিছু সিম্বল আছে। শুধুমাত্র একটি বৃত্ত থাকলে বোঝায় এটি যে কোনো তাপমাত্রায় শুকানো যাবে। বৃত্তের ভিতর যদি একটি ডট থাকে এটি কম তাপমাত্রায় শুকাতে হবে। বৃত্তের ভিতর যদি দুটি ডট থাকে এটি মাঝারি তাপমাত্রায় শুকাতে হবে। বৃত্তের ভিতরে যদি তিনটি ডট থাকে তাহলে এটি উচ্চ তাপমাত্রায় শুকাতে হবে। কেয়ার লেভেলে যদি ডার্ক সার্কেল থাকে তার মানে কাপড়টি মেশিনে শুকানো যাবে না, বায়ের মাধ্যমে সাধারণ তাপমাত্রায় শুকাতে হবে। স্কোয়ার চিহ্নের ভিতরে যদি তিনটি দাগ কাটা থাকে তার মানে হলো ড্রিপ ড্রাই। ড্রিপ ড্রাই মানে হলো দুমড়ে মুচড়ে কাপড় শুকানো যাবে না। কাপড় ভাঁজ খুলে ফ্ল্যাট করে ঝুলিয়ে শুকাতে হবে। স্কোয়ার চিহ্নের ভিতরে যদি দুটো ডায়াগোনাল লাইন থাকে এর মানে হলো ইন্ডাস ড্রাই। আমরা ন্যাচারালি যেভাবে কাপড় শুকাই সেটাই হলো ইন্ডাসের ড্রাই। আয়রনিং সিম্বল। এখন আমরা আয়রনিং সিম্বল নিয়ে আলোচনা করব। কাপড়টি কিভাবে আয়রন করতে হবে, কত ডিগ্রি তাপমাত্রা আয়রন করতে হবে সেগুলো আয়রনিং সিম্বল দিয়ে বোঝানো হয়। কেয়ার লেভেলে যদি এরকম আয়রন সিম্বল থাকে তার মানে আপনি কাপড়টি আয়রন করতে পারবেন। আয়রন সিম্বলটির মাঝে যদি এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকে তার মানে কাপড়টি আয়রন করা যাবে না। আয়রনের ভিতর যদি একটি ডট থাকে তার মানে কাপড়টি সর্বোচ্চ 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন করা যাবে। আয়রনের ভিতর যদি দুটো ডট থাকে তার মানে কাপড়টি সর্বোচ্চ 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন করা যাবে। আয়রনের ভিতর যদি তিনটি ডট থাকে তার মানে কাপড়টি সর্বোচ্চ 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন করা যাবে। আয়রন সিম্বলটির নিচে যদি দুটো ক্রস চিহ্ন থাকে এর মানে কাপড়টি স্টিম আয়রন করা যাবে না। আশা করি উপরের আলোচনা হতে আপনারা গার্মেন্টসের কেয়ার লেভেলে ব্যবহৃত সিম্বল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন এবং গার্মেন্টসটি কিভাবে যত্ন নিতে হবে বুঝতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন
যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন, আমাদের ওয়েবসাইট goldenfiber.com ভিজিট করুন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। মোর প্যাশন, মোর ইনোভেশন, বেটার লাইফ।